হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা হাঁসের ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। আমি এখানে হাঁসের ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এবং আলুটাও সেদ্ধ করে নিয়েছি। সব সেদ্ধ করে আমি রেডি করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। এবার আস্তে আস্তে চলো এগুলোকে ভেজে নিই। ডিমগুলোকে আগে ভাজতে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ডিমগুলোকে তুলে নেব আমি। তুলে তারপরে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা আবার না ভেজে তরকারি করলে ঠিক ভালো লাগে না খেতে। তারপরে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজটা দেবো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে ওর মধ্যে আমি আস্তে আস্তে অ্যাড করব মশলা। দিয়ে দেবো রসুন পেস্ট, আদা পেস্ট এবং একটু কিছু গুঁড়ো মশলা দেবো ওর মধ্যে। দিয়ে একটু জল দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেব। গুঁড়ো মশলা আমি এর মধ্যে কিন্তু জিরে একদমই দিইনি। আমি শুধু ধনের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। এটা ভালো করে যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা একটু এর সঙ্গে মশলাটার মধ্যে একটু মিক্সড হয়ে গেলে তারপর এটার মধ্যে আমি ডিম দেবো। দেখো আলুগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটার মধ্যে ভালো করে ঢুকে যায়। তারপর এটার মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটুখানি মশলার সাথে মিক্সড করে নেব। তারপরে আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করব। আমি কিছুটা পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। লবণ দিয়ে সেটাকে মিক্সড করে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল। যেহেতু এটা আমরা ভাতের সাথে খাবো তাই আমি এর মধ্যে একটু বেশি করেই জল দিলাম যাতে একটু ঝোল ঝোল থাকে। এই দেখো ফাইনাল লুকটা কীরকম হয়েছে।